শাস্ত্রের মধ্যে গুরু সম্পর্কে যে তথ্য আমরা আস্বাদন করি, সেই তত্ত্বের আলোকে মহাজনগণের যে কলম আমরা আস্বাদন করি, সেখানে মহাজনগণ বললেন যে বিন্দু রক্ষা করাই সাধকের একান্ত কর্তব্য। বিন্দু যিনি রক্ষা করেন তিনি প্রকৃতপক্ষে সাধক, বিন্দু যিনি রক্ষা করেন না তিনি প্রকৃতপক্ষে পাতক। আধ্যাত্মিক যোগীগণ, আধ্যাত্মিক ঋষিগণ তাদের কলমে বললেন এই বিন্দু রক্ষা করা একান্তভাবে কর্তব্য। হরিলীলামৃতে তারক গোসাই একটা জলদান্ত উদাহরণ দিলেন বা জলদান্ত দৃষ্টান্ত দিলেন। তিনি বললেন, যথাকার বিন্দু তথাই রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু নাহি ছাড়িবে। অর্থাৎ এই বীর্যসত্তাকে কখনো ধ্বংস করা যাবে না। এই বীর্যসত্তা শরীরের যথাস্থানে যেভাবে আছে তাকে রেখেই সাধন ভজন করলেই তুমি হরিতত্ত্বের সন্ধান পাবে বা কৃষ্ণ তত্ত্বের দর্শন পাবে। এই যে যথাকার বিন্দু তথাই রাখিবে, সেই বিন্দু প্রকৃতির কাছে নাহি ছাড়িবে, এর জন্য শিক্ষার প্রয়োজন। এটাকে করতে গেলে তোমাকে শিখতে হবে, এর জন্যই গুরু লাগবে। শিখবে কিভাবে, ধরবে কিভাবে, রাখবে, একমাত্র গুরুই সে পথের সন্ধান দেবে। বৈষ্ণব শাস্ত্রে বর্ণনা আছে, ঊর্ধ্বরেতা হয়ে যখন করবি রাগের ভজন, সে ধরিবি মনের মানুষ করিয়া যতন। সহস্রবার সম্ভোগে না হবে বিন্দু পাতন, এভাবে করিলে সাধন পাবি তুই পরমাত্মার দর্শন। এটা বৈষ্ণব শাস্ত্রের মধ্যে আছে লিখন। এই তত্ত্বকে আশ্রয় করা বা এই তত্ত্ব সম্পর্কে জানা, এই তত্ত্ব যিনি জানান, যিনি হাতে কলমে শিক্ষা দেন, তিনি প্রকৃতপক্ষে শ্রীগুরু। গ্রন্থের আলোকে আমরা এই শ্রীগুরু সম্পর্কে যে তথ্য আমরা আস্বাদন করলাম, শ্রীগুরুর আরো অভূতপূর্ব কার্য আমরা পরবর্তী পর্যায়ে আস্বাদন করব।